বাংলাদেশের মানুষ যখন দু হাত তুলে দোয়া করছে ঈশ্বরের কাছে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলিতে যেন আমেরিকার কোন সেনা ছাউনি না থাকে, তখন অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জলসীমাতে আমেরিকার যুদ্ধ জাহাজ পাকাপাকি ভাবে জায়গা করে নিচ্ছে। এবার বাংলাদেশে তৈরি হচ্ছে আমেরিকার সেনা ছাউনি। আর এই খবর বাংলাদেশের কোন মিডিয়া এখনো পর্যন্ত একটি সংবাদ পর্যন্ত করেনি। এটি অপর আশ্চর্যের বিষয়। Assalamu alaikum warahmatullah. Babayan, akan hodian ala mabadde jana hodian soi. E video saya buat nanti. Amerika gati, military gati, Bangladesh mal boyor hodian no, Saint Martin hodian made yang soi. Bangladesh mal Amerika gati boyo pura ise deshe da sai tara control koribo. Akan hodian ala mabadde banaibo. Itara Israel tika pura Asia da sai attack kori. Mabadde banaiye je আমেরিকার বেসে তো বগাইব, এখন বাংলাদেশের মধ্যে বগাই বলে তারা প্রোগ্রাম রইলে পুরো এসে দেশের কাছে তারা হুকুম করব। খেলা আর বাংলাদেশ নির্বাচন করতে পারছি না, আর রোহিঙ্গা গুলো একটা খেলা ধরে গেলে দেখলেন আমার ভিডিও সাইডে মগে ইংরেজি বলবেন দিয়ে হাত দিয়ে আমার বুঝতে। বাংলাদেশ কোন সাইড থেকে দখল করা শুরু করবে মার্কিন সৈন্যরা? দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করতে হবে। দেশের মানুষ যখন দু হাত তুলে দোয়া করছে ঈশ্বরের কাছে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলিতে যেন আমেরিকার কোন সেনা ছাউনি না থাকে, তখন অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জলসীমাতে আমেরিকার যুদ্ধ জাহাজ পাকাপাকি ভাবে জায়গা করে নিচ্ছে। এবার বাংলাদেশে তৈরি হচ্ছে আমেরিকার সেনা ছাউনি। আর এই খবর বাংলাদেশের কোন মিডিয়া এখনো পর্যন্ত একটি সংবাদ পর্যন্ত করেনি। এটি অপর আশ্চর্যের বিষয়। বাংলাদেশের যখন শয়ে শয়ে মিডিয়া হাউস আর অসংখ্য ইউটিউবার, তাদের মধ্যে একটি সংস্থাও গত 5 থেকে 7 মে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতে ঢাকায় এসে 3 দিন ধরে তারেক রহমান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক সেরে গেলেন। আগামী দিনে আমেরিকার নেভি, আমেরিকার নৌসেনারা বাংলাদেশের কোথায় কোথায় কটি যুদ্ধ জাহাজ রাখবে এবং গোটা বাংলাদেশের সমস্ত বায়ুসেনা ঘাঁটি, বাংলাদেশের 4টে গুরুত্বপূর্ণ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি আদায় করে মার্কিন প্রতিনিধি দল দেশে ফিরলেন। এত বড় সংবাদ এই গোটা সাউথ ইস্ট এশিয়া জুড়ে, বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং চীন, এই গোটা অঞ্চলের উপরে আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে এক মারাত্মক নজরদারি শুরু করতে যাচ্ছে। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীর সমস্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অধিকার পেয়ে গেল, আর সেই অধিকার দিল বাংলাদেশের বর্তমান সরকার। আর অপর গুরুত্বপূর্ণ সংবাদ, 2013 সাল থেকে এক নাগাড়ে আমেরিকার সরকার বাংলাদেশের তৎকালীন হাসিনা সরকারকে চাপ দিয়ে আসছিল সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য, যে কাজ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা কোনোভাবেই করতে রাজি হয়নি। সেই কাজও দক্ষতার সঙ্গে করে ফেললেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিন এখন থেকে আমেরিকার সেনাবাহিনীর দখলে চলে গেল। আমরা ভারত মহাসাগরের ক্ষুদ্র একটি দ্বীপ ডিয়েগো গার্সিয়ার গল্প বলেছিলাম, যে ডিয়েগো গার্সিয়া ইংল্যান্ডের দখলে ছিল, সেখানে আমেরিকা যৌথভাবে ইংল্যান্ডের সঙ্গে একটা বিরাট বড় সামরিক সেনা ছাউনি চালায়। সেই ডিয়েগো গার্সিয়া থেকেই ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব বিস্তার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এমনকি সেই ডিয়েগো গার্সিয়া দ্বীপ থেকে ইরানের উপরে সামরিক হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার একই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশে আমেরিকা শেষ পর্যন্ত যুদ্ধ জাহাজ নিয়ে হাজির হলো, আর তার অনুমতি দিল বাংলাদেশের বর্তমান সরকার। কিন্তু সেই খবর না বাংলাদেশের কোনো মিডিয়া প্রকাশ করেছে, না সরকারের পক্ষে সেইভাবে কোনো বিবৃতি দিয়ে দেশবাসীকে জানানো হয়েছে যে বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষের অনুমতি সাপেক্ষে সেই দেশে আমেরিকার সৈন্যবাহিনীকে সামরিক সেনা ছাউনি করার অনুমতি দিচ্ছে। আর জলসীমাকে ব্যবহার করে আগামী দিনে মায়ানমারের যে 2টি স্থলপথ রয়েছে, এই 2টি স্থলপথকে আগামী দিনে যদি চায় আমেরিকা বন্ধ করে দিতে পারে। একদিকে স্টেট অফ মালাক্কাকে বন্ধ করার হুমকি দেওয়া, অপরদিকে এই 2টি স্থলপথকে বন্ধ করা। 2টি ক্ষেত্রে আমেরিকা আগামী দিনে বিরাট বড় লিভারেজ পাবে। আর এই লিভারেজ পাওয়ার জন্যই আমেরিকা মুখিয়ে আছে এবং বাংলাদেশের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনুমতি আদায় করে নিল। 2 নম্বর গুরুত্বপূর্ণ লক্ষ্য, দ্য ইউএস ক্যান সেভার চাইনাজ ক্রিটিক্যাল অয়েল পাইপলাইন রানিং ফ্রম মায়ানমার। একদিকে যেমন আমরা দেখালাম 2টি স্থলপথ, পাশাপাশি চীন মায়ানমারের সিনো থেকে ওই কুনমিং পর্যন্ত এই 2টি জায়গাকে সংযুক্ত করছে পাইপলাইনে। এটা অয়েল পাইপলাইন। এই বিস্তীর্ণ অয়েল পাইপলাইনকে ব্যবহার করে চীন চাইলে অনায়াসে খুব অল্প পথে এখান থেকে চীনের মেইনল্যান্ডে তারা তেল বহন করে নিয়ে যেতে পারে।
আগামী দিনে চীনের এই তেল পাইপলাইনকে ধ্বংস করার এক অভিপ্রায় রয়েছে আমেরিকার। চীন যাতে আগামী দিনে এই পাইপলাইন ব্যবহার করার সুযোগ না পায়, সেই লক্ষ্যমাত্রা সামনে রেখেই আমেরিকা এই বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজ নিয়ে হাজির হচ্ছে। চীনের উপরে আগামী দিনে আমেরিকা ব্যাপকভাবে চাপ সৃষ্টি করতে চাইছে। অপর গুরুত্বপূর্ণ লক্ষ্য আমেরিকার, দ্য ইউএস ক্যান ট্র্যাক অ্যান্ড নিউট্রালাইজ চাইনিজ সাবমেরিনস লিভিং কক্সবাজার বিএনএস পেকুয়া বেস। আপনারা অনেকেই জেনে থাকবেন চীনের অর্থ সাহায্যে কক্সবাজারের কাছে এই বিএনএস পেকুয়া বেস তৈরি হয়েছিল, যে পেকুয়া বেসে চীন এবং বাংলাদেশ তারা উভয়েই সাবমেরিন ব্যবহার করত। এই অঞ্চলে আগামী দিনে চীন যাতে তার সাবমেরিন ব্যবহার করতে না পারে, চীনের ভূ রাজনৈতিক যে প্রভাব যেটা ক্রমশ গড়ে উঠছিল গোটা সাউথ ইস্ট এশিয়াতে, তাকে ধ্বংস করা, বিশেষ করে চীনের সাবমেরিন যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ধ্বংস করার লক্ষ্য নিয়েই আমেরিকা হাজির হচ্ছে বাংলাদেশের এই জলসীমাতে। এটি অপর গুরুত্বপূর্ণ কারণ। চতুর্থ গুরুত্বপূর্ণ দিক, এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রের পাখির চোখ এই গোটা অঞ্চলকে রাজনৈতিকভাবে অস্থির করে তোলা। মায়ানমারে যখন জুন্টা সরকার চলছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যে বর্বরচিত আক্রমণ শুরু হয়েছিল, যার মাসুল গুনতে হয়েছে বাংলাদেশ সরকারকে, যার মাসুল গুনছে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের সাধারণ মুসলমান জনগোষ্ঠী আজ পর্যন্ত প্রতিদিন। তাই মায়ানমারে নতুন করে রেবেল গোষ্ঠীকে উৎসাহ দিয়ে মার্কিন সরকার যেখানে সব থেকে পটু, এই মায়ানমারে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে গোটা বাংলাদেশ এই সামগ্রিক অঞ্চলে অস্থিরতা তৈরি করে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে রাজনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক একটি ফায়দা লুটতে চাইছে। আর এই কৌশলকে আরো পাকাপাকি জায়গা দিতে এতদিনের যে লক্ষ্য ছিল, আপনারা এখানে দেখছেন মানচিত্রে সেন্ট মার্টিনস আইল্যান্ড, আয়তনে অতি ক্ষুদ্র হলেও এই কক্সবাজার সংলগ্ন সেন্ট মার্টিন দ্বীপ সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আমেরিকা এত বছর ধরে হাফ-ইত্তেশ তাকিয়েছিল। এবার তারেক রহমান সরকারকে পাকড়াও করে এই সেন্ট মার্টিন দ্বীপকে আয়ত্ত করতে পেরেছে আমেরিকা। এখন আইনে বলা হয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের মিলিটারি এবং আমেরিকার মিলিটারি তারা যৌথভাবে কার্যক্রম চালাবে। কিন্তু আমরা এই কথা অনায়াসেই অনুমান করতে পারি, আগামী দিনে এই সেন্ট মার্টিন আইল্যান্ড বকলমে আমেরিকার দখলে চলে যাবে। এখানে বাংলাদেশের মিলিটারি সেই অর্থে দখল থাকবে না, এটা বড়সড় আশঙ্কা। পরিশেষে আমরা আরো একবার সেই কথাই বলবো, যখন বিশ্বব্যাপী মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে উঠিয়ে দেওয়ার দাবি উঠছে, স্থানীয় মানুষজন লড়াই করছে এই মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে, যার জ্বলন্ত উদাহরণ ইরান। ইরানের যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, তার এক নম্বর দাবি মার্কিন সেনাবাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে নিঃশর্তে তুলে দেওয়া। আর সেই জায়গায় বাংলাদেশে নতুন করে বাঘের অভয়ারণ্য খোলা হচ্ছে, এটা অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই বাংলাদেশের প্রত্যেকটি দর্শক মন্ডলকে আমরা এই ভিডিওর মাধ্যমে সজাগ হতে এবং এই বিষয়ে দেশবাসীকে সচেতন। রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে মিয়ানমার। এতে একই পরিবারের সদস্য হলেও কাউকে দেখানো হচ্ছে রাখাইনের বাসিন্দা, কাউকে বলা হচ্ছে অস্তিত্বহীন, আবার কাউকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। যাচাইয়ের পর সবশেষে পাঠানো তালিকায় মিলেছে এমন চিত্র। এটাকে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল করার কৌশল বলছেন শরণার্থী কমিশনার। আর রোহিঙ্গা নেতা ও বিশ্লেষকরা বলছেন এতে দীর্ঘায়িত হবে নিজেদের দেশে ফেরার কার্যক্রম।